মনে রাখবেন, কেউ যদি আপনাকে অনেক বেশি টাকা অফার করে অবৈধ পন্থায় কোনো আপোষের জন্য আপনাকে কাজে নামায়, তাহলে আপনি মনে রাখবেন আপনি নিজের পায়ে নিজে সেই দিন কুড়াই মারবেন। কোনোভাবে অবৈধ কোনো কাজ যত টাকা হোক করা যাবে না। আমি আপোষ করব শরীয়ত সম্মতভাবে মা ছেলের মাঝে, ভাই বোনের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, বাপ ছেলের মাঝে। এর বাহিরে আমি শরীয়ত বিরোধী কোনো আপোষের কাজ আমি করব না। অনেক সময় একবারে খুব বন্ধুর বন্ধু একটু আবদার করছে, ভাই আমি ওয়াদা করছি এই মেয়েকে বিয়ে করো, আপনি কাজটা করে দেন। বিয়ে করো, তারপর সমস্যা হলে করো, ওয়াদা করছি। বিয়ে করো, বিয়ে করার পরে যদি সমস্যা হয় ওয়াদা করছি বিনা পয়সায় করে দেব, এখন পয়সা দিয়েও পারুন না, আমার হাত পা বাঁধা। বাস। আপনি যখন কোন রোগীর বিষয়ে কথা বলবেন, উনি আপনাকে ঠাস করে জিজ্ঞাসা করবে, হুজুর কে করতে পারে? আপন লোক না পর কেউ, কাছের মানুষ না দূরের মানুষ? আপনি বলবেন যে করছে সে জানে আর আল্লাহ জানে, আমি জানি না। আমি জানি যে সমস্যা এটা আছে, কে করছে আমি দেখছি, কে করছে আমি দেখছি, আমার এটা বলার দরকার নাই। বারবার জিজ্ঞাসা করে, হুজুর বলেন না, একটু শিওর হইবেন নাই, একটু শিওর হইবেন না। আপনি শিওর কি হইবেন? শিওর আমি যেটা হইছি এটা দিয়ে আমরা একটা কাটি দিলে দোষ আছে, আমরা এত শিওর হওয়ার দরকার কি? তো এই জন্য অনেকে বেশি কথা বলে। এই বেশি কথা যারা বলে, বেশি কথার উত্তর দিয়েন না, দরকার নাই। কথা বুঝে আসছেন? যত রকমের নষ্ট আছে, সব রকমের নষ্ট যেইভাবে বলা আছে ওইভাবে কাটবেন, ওইভাবে কাটবেন। বাস শর্ত হইলো আমার কাছে গুনাহ নাই, আমার অস্ত্র সচল ভাবে কাজ করিবে। গুনাহ আছে, অস্ত্রের মধ্যে জানকার করে যাইব, কাজ করুন, কাজ হবে না। কথা বুঝে আসছেন? আর আরেকটা কথা মনে রাখবেন, আমরা সবাই গায়রুল্লাহ, আল্লাহ না। আমরা সবাই কি গায়রুল্লাহ? গায়রুল্লাহ সব কিছু অ্যাকুরেট ভাবে হয়ে গেলে আল্লাহ নামক শব্দের দরকার কি? এই জন্য মাঝে মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আমাদেরকে ইস্তেগফারের দিকে টানে, আমাদের কিছু দুর্বলতা আমাদেরকে ইস্তেগফারের দিকে টানে। কারণ আমরা যখন কোনো কাজ করি, এরপরে যখন খবর আসলো এটা অ্যাকুরেট ভাবে হয় নাই, তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি কি কর। এই ইন্না লিল্লাহি আমাকে আমার দুর্বলতার দিকে টানিয়ে নিতেছে। এই জন্য এই কাজগুলি খুবই সহজ, কিন্তু এটারে একটা সময় ওলামায়ে কেরাম আমাদের কাছে এটারে খুব কঠিন করে বুঝাইতেন। অনেকে বলেন, আপনি কি আমল করছেন নি? 3 মাস করছেন নি? 6 মাস করছেন নি? আপনি কি মঞ্জিল করছেন নি? এত কিছু দরকার নাই রে ভাই, আমার কাছে নামাজ আছে, আয়াতুল কুরসি আছে, মাসনুন দোয়া আছে, আমি হালাল খাই, আমার এত কিছু দরকার নাই। কথা বুঝে আসছে নি? আমার এত কিছু দরকার নাই। এগুলা যারা করে, এগুলা মানুষকে একটু কঠিন করে মানুষের সামনে উপস্থাপন করে, যাতে করে ওনার মার্কেট ভ্যালুটা ঠিক থাকে। কথা বুঝে আসছে নি? আমি 500 টাকা আপনার থেকে ভিজিট নিতেছি, এখন আমি যদি আপনারে শিখাই দিই, তো আপনিও তো 500 টাকা ভিজিট লইছেন, তো আমারটা তো আপনি খেয়ে ফেলবেন। এই জন্য এটা অনেকে বলতে চায় না, আরে ভাই আপনার রিজিক তো আপনার কাছে যাবে, আমারটা আমার কাছে আসবে। আমারটা আপনার কাছে যাবে না, আপনারটা আমার কাছে আসবে না। এই জন্য আপনারা এটা নিয়ে কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদের প্রয়োজন নাই। আপনারা কাজ করবেন, যেই লাইনে যেই কাজ আছে এই লাইনে এই কাজ করবেন, যেটা যেভাবে করা আছে এটা এইভাবে করবেন। নাম দেখার প্রক্রিয়া যেভাবে বলছি এইভাবে নিজের নলেজকে আগে খাটান, এইভাবে নিজের নলেজকে আগে খাটান। খাটাইলে দেখবেন এখান থেকে ভালো কিছু বের হয়ে আসবে, এখান থেকে ভালো কিছু কি বের হয়ে আসবে। এরপরেও আমরা কাগজে কলমে একটা জিনিস করি, এরপরেও কাগজে কলমে একটা জিনিস কি করি, সেটা হচ্ছে আমরা নাম লিখি। আমরা কি করি? নাম লিখি। নাম লেখার পরে আমরা নামের মধ্যে হরফ কয়টা আছে এটা দেখি, হরফ কয়টা আছে এটা দেখি। অনেক সময় এখানের মধ্যে আমরা সংযোগ বিয়োগ করি, অনেক সময় আমরা এখানে সংযোগ এবং বিয়োগ করে থাকি। আমরা নামের মধ্যে অক্ষর কয়টা আছে এটা দেখি। অক্ষর যদি বেশি হয় তাহলে সেটা কেমন হবে, কম হইলে সেটা কেমন হবে। নাম যখন আমরা দেখতে যাই তখন নামের 3টা অংশ আসে, একটা নিজের নামের অংশ, একটা মায়ের নামের অংশ, একটা বাপের নামের অংশ। কয়টা অংশ? 3টা অংশ। একটা মায়ের নামের অংশ, একটা বাপের নামের অংশ, একটা নিজের নামের অংশ। তো নিজের নামের অংশের মধ্যে যদি আমরা কোনো অঙ্ক পাই, তাহলে সেটাকে আমরা মনে করি যে এটা খুব তাড়াতাড়ি হয়েছে, এটা খুব কি হয়েছে? তাড়াতাড়ি হয়েছে। যদি বাপের নামের মধ্যে পাই তাহলে আমরা এটা মনে করি পুরানা। যদি মায়ের নামের মধ্যে পাই আমরা মনে করি এটা বহু পুরানা, আমরা মনে করি যে এটা বহু পুরানা। তা আমরা ওখানের মধ্যে কি দেখি? আমরা ওখানের মধ্যে দেখি নামের মধ্যে হরফ কয়টা আসছে। যদি 6টা হয় আমরা ওখান থেকে কিছু একটা অনুমান লই।
যদি 9টা হয় ওখান থেকে আমরা কিছু একটা অনুমান লই, যদি 8টা হয় সেখান থেকে আমরা একটা অনুমান লই, যদি 7টা হয় সেটাকে আমরা ক্যান্সেলের মধ্যে রাখি, যদি 7টা হয় সেটাকে আমরা কিসের মধ্যে রাখি? ক্যান্সেলের মধ্যে রাখি। যদি আপনার 4টা হয় সেটাকে আমরা সাময়িক সমস্যার মধ্যে রাখি, যদি 3টা হয় সেটাকে আমরা তাল বেতাল মাতালের মধ্যে রাখি। এরকম একটা নমুনা আমরা দাঁড় করাই, এরকম একটা নমুনা আমরা কি করাই? দাঁড় করাই। তো এটা বুঝবার জন্য আমাদের একটা বোর্ড দরকার।